কবি সুকুমার রায়ের ন্যাড়া বেলতলায় যায় কবার। রোদে রাঙা ইটের পাঁজা, তার উপরে বসল রাজা। ঠোঙা ভরা বাদাম ভাজা খাচ্ছে, কিন্তু গিলছে না। গায়ে আটা গরম জামা, পুড়ে পিঠ হচ্ছে ঝামা। রাজা বলে, বৃষ্টি নামা, নইলে কিছুই মিলছে না। থাকে সারা দুপুর ধরে বসে বসে চুপটি করে, হাঁড়ি পানা মুখটি করে আঁকড়ে ধরে স্লেটটুকু। ঘেমে ঘেমে উঠছে ভিজে, ভ্যাবা চাকা একলা নিজে। হিজিবিজি লিখছে কি যে, বুঝছে না কেউ একটুকু। ঝাঁঝা রোদ আকাশ জুড়ে, মাথাটার ঝাঁচড়া ফুঁড়ে, মগজেতে নাচছে ঘুরে রক্তগুলো ঝনর ঝন। ঠাঠা পড়া দুপুর দিনে রাজা বলে, আর বাঁচি নে, ছুটে আন বরফ কিনে। করছে কেমন গা ছনছন। সবে বলে, হায় কি হলো? রাজা বুঝি ভেবেই মলো। ওগো রাজা, মুখটি খোলো, কও না ইহার কারণ কি? রাঙা মুখ পানসে যেন, তেলে ভাজা আমসে হেন। রাজা এত ঘামছে কেন? শুনতে মোদের বারণ কি? রাজা বলে, কেউ বা শোনে যে কথাটা ঘুরছে মনে? মগজের নানান কোণে আনছি টেনে বাইরে তাই। সে কথাটা বলছি শোনো, যতই ভাবো যতই গোনো, নাহি তার জবাব কোনো। কুলকিনারা নাই রেহাই। লেখা আছে পুঁথির পাতে, ন্যাড়া যায় বেলতলাতে, নাহি কোনো সন্ধ তাতে। কিন্তু প্রশ্ন, কবার যায়? এ কথাটা একদিনেও পারেনি কো বুঝতে কেহ। লেখনিক পুস্তকেও দিচ্ছে না কেউ জবাব দেয়। লেখবার যায় যদি সে, যাওয়া তার ঠেকায় কিসে? ভেবে তাই পাইনে দিছে, নাই কি কিচ্ছু উপায় তার? এ কথাটা যেমনি বলা, রোগা এক ভিস্তিওয়ালা ঢিপ করে বাড়িয়ে গলা প্রণাম করল দুপায়ে তার। হেসে বলে, আজ্ঞে সে কি? এতে আর গোল হবে কি? নাড়াকে তো নিত্য দেখি আপন চোখে পরিষ্কার। আমাদের এই বেলতলা যে ন্যাড়া সে তা খেলতে আসে। হরে ধরে হয়তো মাসে নিদেন পক্ষে 25 বার